ডাক ঢোল পিটিয়ে প্রচার করা হতো কোন গ্রামের কোন মাঠে বা কার বাড়িতে কোন সময় এই খেলা অনুষ্ঠিত হবে। নিজেদের নিত্যদিনের কাজ দ্রুত সমাপ্ত করে ছুটে যেত খেলা দেখার জন্য। বাড়ির আঙিনায় এই খেলা দেখার জন্য ঘরের চালে গাছের ডালে ভিড় জমাতো যুবকেরা, আর বেড়ার ফাঁকে জানালা খুলে খেলা দেখত মা বোনেরা। আর সেদিনের সেই কাঠের ঢোল আর ফিরে ফেরে বসে খেলা দেখত বৃদ্ধরা। দর্শকদের হাতে তালি আর মুখের জয়ধ্বনি খেলোয়াড়দের আনন্দ জুগাত। কিন্তু কালের আবর্তে আজ লাঠি খেলার সেই বিনোদন বলতে বসেছে দেশের মানুষ। বর্তমানে নতুন করে লাঠি খেলার কোনো সংগঠন বা দল তৈরি হচ্ছে না। কালের আবর্তে সেই লাঠি খেলার স্থান আজ দখল করে নিয়েছে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টনের মতো খেলাগুলা। তাছাড়াও অতীতের খেলার পরিবর্তে মোবাইলে চলছে বিভিন্ন ধরনের পাবজি, ফ্রি ফায়ার সহ বিভিন্ন ধরনের ক্যাসিনো খেলা আসর, যেখানে ধনাঢ্য পরিবারের সদস্যরা স্থান ফেলেও গ্রাম বাংলার দারিদ্র পরিবারের লোকেরা আধুনিক যুগের খেলা দেখার জন্য ছুটি যায় প্রতিবেশীদের ঘরের টিভির কাছে। কিন্তু শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে গ্রাম বাংলার আজও দু একটি জায়গায় চলে অতীতের লাঠি খেলা। খেলা শুরু থেকে শেষ পর্যন্ত ঢোল আর লাঠির তালে তালে নাচ, অন্যদিকে প্রতিপক্ষ লাঠির আঘাত হতে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টা, টান টান উত্তেজনার বিরাজ করত খেলোয়াড় ও দর্শকদের মাঝে। কামার গ্রামের বয়বৃদ্ধ লাঠি খেলোয়াড় তালের মন্ডল এই খেলার জন্য লাঠি 5 ফুট লম্বা হয়, তবে প্রতিটি লাঠি হয় প্রায় 2 লাগত। প্রত্যেক খেলোয়াড় তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করেন। খেলার স্থানে লাঠির পাশাপাশি যন্ত্র হিসেবে ঢোল, কর্নেট, ঝুনঝুনি ও বিভিন্ন ধরনের প্রকার বাঁশি ব্যবহার করা হতো। সম্প্রতি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আজ বিলুপ্তি প্রায়। আমাদের অঞ্চলে বিভিন্ন ধরনের লাঠি খেলা রয়েছে। আগে দেখতাম গ্রামের সাধারণ মানুষেরা বাংলা বর্ষবরণ, বিবাহ, চড়ক পুজো, শূন্যতে কান্না উপলক্ষে এই লাঠি খেলা আয়োজন করত। আমার দাদা বাবা লাঠি খেলার পারদর্শী ছিলেন। বাপদাদের সেই স্মৃতি ধরে রাখতে আমি লাঠি খেলার আয়োজন করেছি। আর এই লাঠি খেলা দেখতে গ্রামের নারী পুরুষ সহ সকল শ্রেণীর লোক ভিড় জমিয়েছে। Hey, era iyo, era pito tek glass le. Sudah, sudah. Woi, woi. Woi,